মিজানুর রহমান সোহাগ একজন সন্ত্রাসী এবং উনি আমাকে ডেড বডি করতে চাইছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া। এটা জানার পরে এলাকাবাসী মনে করছে যে এলাকাবাসী তাদের একটা নৈতিক দায়িত্ব আছে এলাকার, এটা বলে সামাজিক রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, পারিবারিক রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, স্টেট রেসপন্সিবিলিটি, রাষ্ট্রীয় দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব আছে। এলাকাবাসী মনে করছে যে এটা তাদের সামাজিক দায়িত্ব, এই কারণে তারা এই প্রতিবাদটা করছে। তো সোহাগ আমাকে গত 6 মাস যাবৎ আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করতেছে, আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিতেছে, আমার বিরুদ্ধে অসত্য, অমূলক, অনৈতিক, খারাপ কথাবার্তা বিভিন্ন সাংবাদিক ভাইদেরকে পরিচালিত করিয়া তথ্য উপত্য না যাচাই করিয়া আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা লেখাইতেছে, বিভিন্ন আন্দোলনও করাইতেছে পরিচিত করার সম্মানিত নেতৃবৃন্দদেরকে সোনারগাঁড়ের। হ্যাঁ, এটার তার মূল টার্গেট হলো যে আমি চাইছিলাম সে এই কালেঙ্গারে মা সাতচুরি পুরা অভিগঞ্জ সোনারগাঁড়ের বঞ্চনা রক্ষা হোক, এবং এটা যদি আমি লিড দেই ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমি ন্যায়ের পথে থাকি, সত্যের পক্ষে থাকি, আশা করি এগুলো বন্ধ হয়ে যাবে। মানুষ মামলার মধ্যে পড়বে না, মিথ্যা মামলার মধ্যে পড়বে না, মানুষ সরকারি বনসম্পদ রক্ষা করবে, গাছপালা রক্ষা করবে। এই সুবাদে যখন আমি একটা জিরো টলারেন্স করছিলাম, তখন এই সোহাগ, এই মিজানুর রহমান সোহাগ, উনি আমাকে ভুল বুঝা ওনার স্বার্থে আসিল ওর কারণে আমার বিরুদ্ধে উনি অনেক অনেক মিথ্যা মামলাও করাইছেন, মিথ্যা অভিযোগ দিয়েছেন। যে আমি এই ব্যাপারে থানাতে ওই দিনই ফার্স্ট এড নিয়ে ওসি সাহেবের টেলিফোনে আলাপ করিয়া ওনার কাছে অভিযোগ করছি, কিন্তু দেয়ার ইজ নো অ্যাকশন, কোনো অ্যাকশন এখন পর্যন্ত হয় নাই। পুলিশ বলতেছে এখানে সাক্ষী ছিল না ঘটনাস্থলে, আমরা কিভাবে অ্যাকশন নিব? কিন্তু সাক্ষী তো যে অপরাধী তাকে ধরলে তুই বলবে সত্য ঘটনা, সাক্ষী তো পুলিশ তৈরি তদন্ত করলে ভালোভাবে পাবে। এবং মিজানুর রহমান সোহাগ একজন প্রভাবশালী লিডার, ওনার দাপটে নালুকবাজার চলে, উনি অনেক লোকের আগে মারপিট করছে, যে কারণে তার ভয়ে কেউ মুখ খুলতে রাজি না। সে একজন গুন্ডা মানুষ, সে একজন সন্ত্রাসী মানুষ, আমার এলাকার নিরীহ মানুষ, তার ভয়ে সে এখানে মুখ খুলতে রাজি না। আমি 100% নিরাপত্তা দেওয়া আছি। আমাকে রাষ্ট্র যদি এখন টেকনাফ পাঠাই দেয় আমি যাইতে রাজি, তেঁতুলিয়া পাঠাইতে রাজি, রাঙ্গামাটি পাঠাইতে রাজি, আমি চলে দিতে রাজি, কারণ আমার জীবনটা তো আগে, লাইফ ইজ ফার্স্ট। আমি রাষ্ট্রের পক্ষে কাজ করছিলাম বিধে আজকে আমার এই ঘটনাগুলো ঘটতেছে।